ধানক্ষেতের পাশের ছোট্ট গ্রামটিতে থাকত রমেশ নামে এক পরিশ্রমী মালী। তার কুঁড়েঘরের সামনে সারি করে রাখা ছিল রং বেরঙের ফুলের টব, গাঁদা, রজনীগন্ধা, বেলি, গোলাপ, রঙ্গন, যেন প্রতিটি টব থেকেই সকালবেলায় নতুন করে জন্ম নিত রঙের উৎসব। ফুল ছিল রমেশের প্রাণ, আর তাদের সাজানো গোছানো ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। রমেশ ছোটবেলায় বাবার সঙ্গে বাগানে কাজ করতে করতে ফুলের প্রতি ভালোবাসা গড়ে তোলে। বাবা সবসময় বলতেন, ফুল শুধু ঘর সাজায় না রে রমেশ, মানুষের মনও সাজায়। রমেশ সেই কথা নিজের জীবনের মূলমন্ত্র করে নেয়। তাই দরিদ্র হলেও তার মন ছিল ফুলের মতো উজ্জ্বল আর সদয়। প্রতিদিন ভোরে ঘুম ভাঙার পর সে প্রথমেই বাগানে যেত। শিশির ভেজা পাতাগুলো হাতে নিলে তার মনে হতো প্রকৃতি যেন তাকে শুভেচ্ছা জানাচ্ছে। গাছের ছাঁটাই, পানি দেওয়া, মাটি নরম করা, সারা সকাল জুড়ে তার কাজের সীমা ছিল না। বাগানে বসে সে প্রায়ই ভাবত, এই ছোট্ট বাগানই আমার রাজ্য, আর আমি তার রাজার একজন সেবক মাত্র। গায়ের মানুষজন রমেশের বাগান থেকে ফুল নিয়ে যেত পূজা, বিয়ে কিংবা নানা অনুষ্ঠানে। সবাই জানত রমেশের তুলতুলে ফুলগুলো যত্নে গড়া, তাই কেউ তাকে প্রতারণা বা দামাদামি করত না। কিন্তু তবুও রমেশের সংসারে সচ্ছলতা আসেনি, কারণ সে কখনোই টাকা দেখে কাজ করত না। ফুলের প্রতি তার ভালোবাসাই ছিল প্রথম। একদিন গ্রামে বড় মেলার আয়োজন হল। মেলায় একটি ফুল সাজানোর প্রতিযোগিতা হবে শুনে রমেশের মনে একটু আলো জ্বলে উঠল। সে কখনো প্রতিযোগিতায় অংশ নেয়নি, কিন্তু গ্রামের সবাই তাকে উৎসাহ দিল। রমেশ, তুই না গেলে আর কে যাবে? তোর মতো ফুল সাজাতে পারে কে? বলল পাশের বাড়ির কাকা। রমেশ মৃদু হেসে বলল, চেষ্টা করে দেখব। প্রতিযোগিতার দিন ভোরে সে বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো তুলল, তাজা গোলাপ, ঝলমলে গাঁদা, নরম বেলি, আর নীল অপরাজিতা। একটা পুরনো বাঁশের ঝুড়িতে মাটির সঙ্গে সেগুলো সাজাতে লাগল। তার হাতের ছোঁয়ায় প্রতিটি ফুল যেন নতুন প্রাণ পেল। চারদিকে যে দর্শক দাঁড়িয়েছিল, তারাও মুগ্ধ হয়ে দেখছিল। প্রতিযোগিতা শুরু হল। অনেকেই সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছে, রঙচ্ছটা, কাগজ, রিবন দিয়ে নানা সাজ। কিন্তু রমেশ কাগজ বা রিবন ব্যবহার করল না। তার বিশ্বাস ছিল, ফুলের সৌন্দর্য ফুলেই। তাই সে শুধু ফুলের রং, গন্ধ আর প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করেই একটি মণিমুগ্ধকর নকশা তৈরি করল। একটি বৃত্তের ভেতর সূর্যের মতো সোনালি গাঁদা, চারপাশে রক্তিম গোলাপ, আর কিনারায় অপরাজিতার নীল আভা। ফলাফল ঘোষণা হওয়ার আগে রমেশের মন কাঁপছিল। একজন গরিব মালী কি এত বড় প্রতিযোগিতায় জিততে পারে? কিন্তু বিচারকমণ্ডলী যখন বিজয়ীর নাম ঘোষণা করল, এই বছরের সেরা ফুলশিল্পী রমেশ মালী, তখন জনতার করতালিতে আকাশ মাটি কেঁপে উঠল। রমেশের চোখে পানি এসে গেল। সে জানত না কি বলবে। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হলো একটা বড় বাগানের সরঞ্জামের সেট আর কিছু টাকা। কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা আর সম্মান। সেই দিন গ্রামের সবাই রমেশের বাড়ি এসে তাকে অভিনন্দন জানাল। তার ছোট কুঁড়েঘর ভরে উঠল হাসি আনন্দে। রমেশ বাবার কথা মনে করল। ফুল মন সাজায়, আজ তার জীবনও যেন সেই সাজে রঙিন হয়ে উঠল। এরপর থেকে রমেশ আরও পরিশ্রমী হয়ে উঠল। সে তার বাগান বড় করল, আরও নতুন গাছ লাগাল। শুধু নিজের জন্য নয়, গ্রামের প্রতিটি মানুষের জন্য সে ফুল চাষ করতে লাগল। কারো বিয়ে, কারো নামকরণ, কারো দুঃখের দিন, রমেশের ফুল ছিল সবার পাশে। গ্রামের শিশুরা তাকে বলত, মালী কাকা, তোমার ফুলে তো গন্ধও বেশি। রমেশ হেসে বলত, গাছকে যদি ভালোবাসা দাও, গন্ধ আপনিই বাড়ে বাবা। সময়ের সঙ্গে সঙ্গে তার বাগান পুরো গ্রামের গর্ব হয়ে উঠল। দূরগ্রাম থেকেও মানুষ ফুল কিনতে আসত। আর রমেশ আগের মতোই সরল, পরিশ্রমী, প্রকৃতিপ্রেমী হয়ে থেকে গেল। একদিন সন্ধ্যায় বেলি ফুলের গন্ধে ভরা বাগানে দাঁড়িয়ে রমেশ ভাবল, আমার সম্পদ টাকা নয়, এই ফুলগুলো, এই হাসিমুখগুলো, আর এই মাটির ঘ্রাণ, এটাই আমার আসল জীবন। এইভাবেই এক গরিব মালীর পরিশ্রম আর ভালোবাসা তাকে এনে দিল সম্মান, সুখ আর এক নতুন রঙিন পৃথিবী।